সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী সকলকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব আগামীকাল অর্থাৎ 7 মে বুধবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন এলাকাগুলি ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে এবং কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হবে, কোথায় কিরকম তাপমাত্রা থাকবে, বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি সরাসরি স্যাটেলাইট ইমেজে চলে এসেছি। আর সবার প্রথমে আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলিতে আগামীকাল ভারী বৃষ্টিপাত হতে চলেছে। তো দেখতে পাচ্ছ দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার এই অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাত হতে চলেছে আগামীকাল। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়ং এই অঞ্চলগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাত হতে চলেছে আগামীকাল। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে নকশালবাড়িতে হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। এর সাথে সাথে দেখতে পাচ্ছ যে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, পূর্ণিয়া, রায়গঞ্জ, মিনাপুর এই অঞ্চলে কোনো প্রকার বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা নেই আগামীকাল বুধবার। এবং এর সাথে সাথে দেখতে পাচ্ছ যে দক্ষিণবঙ্গের মালদা, ধুলিয়ান, হাঁসদিয়া, আমারপাড়া, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, রামপুরহাট এইসব অঞ্চলগুলিতে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল। তবে শুধুমাত্র দুর্গাপুর ও বোলপুরে হালকা পরিমাণে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে বাঁকুড়া, বর্ধমান, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ এই অঞ্চলে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল। তবে দেখতে পাচ্ছ যে বিষ্ণুপুর ও কোতুলপুর এবং সোনামুখী এই তিনটি অঞ্চলে হালকা পরিমাণে বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এর পাশাপাশি যদি কথা বলি আরামবাগে, তো দেখতে পাচ্ছ আরামবাগে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ হাওড়া, খড়দহ, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং এর সাথে সাথে দেখতে পাচ্ছ যে বারুইপুর, তমলুক, জয়নগর, হলদিয়া এই অঞ্চলগুলিতে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার। একই সাথে দেখতে পাচ্ছ যে বেলডা, জলেশ্বর এবং দীঘা এবং কোনটাই এই অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। তো এবার আমরা দেখে নেব যে বাংলাদেশের কোথায় কী পরিমাণে বৃষ্টিপাত হতে পারে আগামীকাল। তো দেখতে পাচ্ছ পঞ্চগড়ে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এর পাশাপাশি ঠাকুরগঞ্জ, দিনাজপুর, রংপুর এই অঞ্চলে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে রংপুরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এর পাশাপাশি চররাজিপুর, গোড়াঘাট, বালুরঘাট এই অঞ্চলে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল। এবং একই সাথে দেখতে পাচ্ছ যে রাজশাহী, সরিষবাড়ি এবং সিরাজগঞ্জ এই তিনটি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বগুড়া, সিংহার, ময়মনসিংহ, মাদনান, কিশোরগঞ্জ এই অঞ্চলে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল। যদি কথা বলি কাপাসিয়ার, তো দেখতে পাচ্ছ কাপাসিয়াতে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মেহেরপুর, পাবনা, শৈলকুপা এই অঞ্চলে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফরিদপুরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকাতে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে আগরতলা, কুমিল্লা, আমারপুর এই অঞ্চলে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং এর সাথে সাথে দেখতে পাচ্ছ যে যশোর, লোহাগড়, মাদারীপুর, ফরিদগঞ্জ এই অঞ্চলে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে মাদারীপুরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ যে মতিরহাটে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে সাথে যদি কথা বলি খুলনার, তো দেখতে পাচ্ছ খুলনাতে তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এর পাশাপাশি সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, লালমোহল, মাঠবাড়িয়া, কালাপাড়া, শ্যামনগর এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবার আমরা দেখে নেব যে আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কোথায় কী পরিমাণে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথায় কতটা তীব্র পরিমাণে বাতাস বইতে চলেছে। তো সর্বপ্রথম আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের এলাকাগুলিতে দেখে নেব। তো দেখতে পাচ্ছ যে দিনহাটা, শীতলকুচি, কোচবিহার এই অঞ্চলগুলিতে 26 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এবং আলিপুরে 28 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিউলিগুড়ি, নকশালবাড়ি এই অঞ্চলগুলিতে 27 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এর পাশাপাশি যদি কথা বলি দার্জিলিং, তো দার্জিলিংয়ে 26 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। একই সাথে দেখতে পাচ্ছ যে ইসলামপুর, কিষানগঞ্জ এই অঞ্চলগুলিতে 23 থেকে 24 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। যদি কথা বলি করণদিঘি, তো দেখতে পাচ্ছ করণদিঘিতে 21 কিলোমিটার বেগে বইবে এবং পূর্ণিয়াতে বইবে 23 কিলোমিটার বেগে। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে মিনাপুর এবং রায়গঞ্জে 23 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আগামীকাল। এবং দেখতে পাচ্ছ যে হরিশ্চন্দ্রপুরের কথা বললে দেখতে পাচ্ছ যে এখানে 28 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। এর পাশাপাশি যদি কথা বলি গঙ্গারামপুরের, তো দেখতে পাচ্ছ গঙ্গারামপুরে 21 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং দেখতে পাচ্ছ
যে সাহেবগঞ্জে 34 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস সহ হালকা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ যে রাজমহলেও 33 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়ে যাচ্ছে আগামীকাল। এবং যদি কথা বলি মালদার, তো দেখতে পাচ্ছ মালদাতেও 33 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এর পাশাপাশি দেখতে পাচ্ছ ধুলিয়ানে বইবে 31 কিলোমিটার বেগে এবং হাসদিয়াতে বইতে চলেছে 33 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে জঙ্গিপুর, আজিমগঞ্জ, রামপুরহাট এই অঞ্চলগুলিতে 22 থেকে 23 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। এর পাশাপাশি বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা এই অঞ্চলগুলিতে 24 থেকে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে সিউড়িতে বইতে চলেছে 23 কিলোমিটার বেগে এবং চিত্তরঞ্জন, আসানসোল এই অঞ্চলগুলিতে 24 থেকে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে দুর্গাপুরে বইতে চলেছে 26 কিলোমিটার বেগে। একই সাথে দেখতে পাচ্ছ যে করিমপুর, বেলডাঙ্গা এই অঞ্চলগুলিতে 20 থেকে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ এই অঞ্চলগুলিতে 20 থেকে 22 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। একই সাথে হাবড়া, চন্দননগর, খড়দহ এই অঞ্চলগুলিতে 24 থেকে 23 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। যদি কথা বলি বর্ধমানের, তো দেখতে পাচ্ছ বর্ধমানে বইবে 22 কিলোমিটার বেগে এবং এর পাশাপাশি সোনামুখী, বিষ্ণুপুর, কোতলপুর এই অঞ্চলগুলিতে 20 থেকে 24 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এবং দেখতে পাচ্ছ যে আরামবাগে বইতে চলেছে 18 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস এবং চন্দ্রকোনাতে বইবে 19 কিলোমিটার বেগে। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে খড়গপুরে বইবে 25 কিলোমিটার বেগে এবং চাকুলিয়াতে বইতে চলেছে 19 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। এর পাশাপাশি দেখতে পাচ্ছ কলকাতাতে বইতে চলেছে 27 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। এর পাশাপাশি উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, তমলুক এই অঞ্চলগুলিতে 29 থেকে 32 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এবং দেখতে পাচ্ছ যে বারুইপুর, জয়নগর, হলদিয়া এই এলাকাগুলিতে 27 থেকে 32 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এবং যদি কথা বলি কোন্টাই, দীঘা, জলেশ্বর তো এই অঞ্চলগুলিতে 30 থেকে 32 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এবার আমরা দেখে নেব বাংলাদেশে কোথায় কী পরিমাণে ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছ পঞ্চগড়ে বইতে চলেছে 21 কিলোমিটার বেগে, ঠাকুরগাঁও বইবে 20 কিলোমিটার বেগে। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে দিনাজপুরে বইতে চলেছে 21 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। এর পাশাপাশি রংপুরে বইতে চলেছে 24 কিলোমিটার বেগে। একই সাথে দেখতে পাচ্ছ চররাজিপুর, গোড়াঘাট, বালুরঘাট এই এলাকাগুলিতে 23 থেকে 24 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ যে মহাদেবপুরে বইবে 25 কিলোমিটার বেগে এবং বগুড়া, সরিষবাড়ি, ময়মনসিংহ এই এলাকাগুলিতে 25 থেকে 23 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এবং দেখতে পাচ্ছ যে সিলেটে বইতে চলেছে 21 কিলোমিটার বেগে। এর সাথে সাথে দেখতে পাচ্ছ যে মৌলভীবাজার, লাক্ষাই, কিশোরগঞ্জ, মাদনান, ময়মনসিংহ এই এলাকাগুলিতে 21 থেকে 22 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। যদি বলি রাজশাহীর কথা, তো দেখতে পাচ্ছ রাজশাহীতে 26 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। এর পাশাপাশি সিরাজগঞ্জে বইতে চলেছে 25 কিলোমিটার বেগে এবং পাবনায় বইবে 24 কিলোমিটার বেগে। একই সাথে দেখতে পাচ্ছ যে নগরপুর, কাপাসিয়া, লাক্ষাই এই অঞ্চলগুলিতে 26 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। যদি কথা বলি ঢাকার, তো দেখতে পাচ্ছ যে ঢাকাতে 29 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এবং কুমিল্লার কথা বলে দেখতে পাচ্ছ কুমিল্লাতে 24 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে ফরিদপুর, শৈলকুপা এই এলাকাগুলিতে 24 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে এবং যশোরে বইবে 26 কিলোমিটার বেগে, লোহাগড়াতে বইবে 24 কিলোমিটার বেগে। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ সাতক্ষীরা এবং খুলনা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে 37 থেকে 35 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস সহ কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং দেখতে পাচ্ছ শ্যামনগরে বইবে 28 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস এবং পিরোজপুর, বরিশাল, মতিরহাট এই এলাকাগুলিতে 19 থেকে 30 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। তো এবার আমরা দেখে নেব আগামীকাল কোথায় কীরকম তাপমাত্রা থাকতে চলেছে। সবার প্রথমে দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের এলাকাগুলিতে কীরকম তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। তো দেখতে পাচ্ছ দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এই অঞ্চলগুলিতে 31 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। এর পাশাপাশি দেখতে পাচ্ছ শিলিগুড়ি এবং নকশালবাড়ি এগুলিতে থাকতে চলছে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং যদি কথা বলি দার্জিলিং, তো দেখতে পাচ্ছ দার্জিলিংয়ে থাকতে চলছে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর পাশাপাশি দেখতে পাচ্ছ ইসলামপুরে থাকতে চলছে 32 ডিগ্রি সেলসিয়াস। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, মিনাপুর, পূর্ণিয়া এই অঞ্চলগুলিতে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, সাহেবগঞ্জ এই অঞ্চলগুলিতে 35 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ মালদা, ধুলিয়ান, রাজমহল, গদ্দা, হাসদিয়া এই অঞ্চলগুলিতে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। এর পাশাপাশি দেখতে পাচ্ছ
রামপুরহাট, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা এই অঞ্চলটিতে 36 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। এবং একই সাথে সিউড়ি, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, কৃষ্ণনগর এই অঞ্চলগুলিতে 34 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। তবে সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল এই অঞ্চলগুলিতে 34 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা যেতে পারে আগামীকাল। এর পাশাপাশি দেখতে পাচ্ছ বাঁকুড়ায় থাকতে চলেছে 38 ডিগ্রি, বিষ্ণুপুরে থাকতে চলেছে 37 ডিগ্রি এবং এর পাশাপাশি কোতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা এই অঞ্চলতে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। এবং একসাথে দেখতে পাচ্ছ যে পান্ডুয়া, চাকদহ, হাবড়া, চন্দননগর, খড়দহ, কলকাতা, উলুবেড়িয়া এই অঞ্চলতে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। এবং একই সাথে দেখতে পাচ্ছ যে জয়নগর, বারুইপুর, তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক এই অঞ্চলতে 36 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। এবং একই সাথে দেখতে পাচ্ছ যে হলদিয়াতে থাকতে চলেছে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং একই সাথে দেখতে পাচ্ছ যে বারুইপুর, হলদিয়া, জয়নগর এই অঞ্চলে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। যদি কথা বলি বাংলাদেশে, তো দেখতে পাচ্ছ পঞ্চগড়ে থাকতে চলেছে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর এই অঞ্চলতে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে চররাজীবপুর, গোড়াঘাট, বালুরঘাট এই অঞ্চলতে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। এবং যদি কথা বলি মহাদেবপুর, তো দেখতে পাচ্ছ মহাদেবপুরে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। পাশাপাশি বকড়া, সরিষবাড়ি, ময়মনসিংহ, মাদনান, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সিংহার এবং রাজশাহী এই অঞ্চলগুলিতেও 35 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। যদি কথা বলি সিলেটের, তো দেখতে পাচ্ছ সিলেটে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। এর পাশাপাশি কাপাসিয়া, নগরপুর, পাবনা, মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর, ঢাকা এই অঞ্চলতে 36 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। একই সাথে যশোর, লোহাগড়, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, খুলনা এবং সাতক্ষীরা এই অঞ্চলগুলিতেও 35 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। এবং শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, কালাপাড়া, লালমোহন এই অঞ্চলগুলিতে 31 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন।